উন্মুক্ত পরিবেশে আল্লাহর রবের শ্রেষ্ঠত্বের ঘোষণা দিতে পারিনি, রসুলের সিরতের আলোচনা করতে পারিনি। ইসলামী ছাত্র শিবির আয়োজিত এই সিরতুন নবী মাহফিলে বারবার প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করতেন বিশ্বনন্দিত মুফাসসিরে কুরআন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। আজকে তিনিও আমাদের মাঝে নেই। মহান আল্লাহ আবার আমাদেরকে এই ঐতিহাসিক লালদিঘির ময়দানে ফিরে আসার, তার দ্বীনের কথা বলার, রসুলের সিরতের কথা বলার সুযোগ দিয়েছেন। এই কারণে আমরা সকলেই সুউচ্চ কণ্ঠে আল্লাহর শুকরিয়া আদায় করে নেই। আমরা পড়ি আলহামদুলিল্লাহ। সংগ্রামী ভাইসব, আপনারা জানেন আজকের পরিবর্তিত যেই প্রেক্ষাপট বাংলাদেশে তৈরি হয়েছে, এই পরিবর্তিত প্রেক্ষাপট তৈরি হওয়ার পেছনে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদকে বিদায় করে দিয়েছে। তারা এই বাংলাদেশকে জুলুম এবং বৈষম্যের উপর প্রতিষ্ঠিত করেছিল, ফ্যাসিবাদের উপর প্রতিষ্ঠিত করেছিল। তারা আল্লাহর রাসূলের সিরত মাহফিলগুলো বন্ধ করে দিয়েছিল। তারা দীর্ঘ সময় ঐতিহাসিক প্যারেড ময়দানের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর তাফসীরুল কুরআন মাহফিল বন্ধ করে দিয়েছিল। তারা মনে করেছিল ইসলামকে সংকুচিত করে কোরআনের মাহফিল বন্ধ করে দিয়ে তারা এই বাংলাদেশকে আজীবন তাদের পৈতৃক সম্পত্তি হিসাবে ভোগ করবে। তারা জানে না বাংলাদেশের মানুষ কি পরিমাণ ইসলাম প্রিয়। তারা জানে না বাংলাদেশের মানুষ কি পরিমাণ কোরআন প্রিয়। তারা জানে না বাংলাদেশের মানুষ আল্লাহর নবীকে কিরকম মোহাব্বত করে। সংগ্রামী ভাইসব, আজকে এই ঐতিহাসিক লালদিঘির ময়দানে বীর চট্টলায় এই সিরতুন নবী মাহফিলের মাধ্যমে যেই তাকবীর ধ্বনি উচ্চকিত হলো, আল্লাহর দ্বীন বিজয়ী করেই এই তাকবীর ধ্বনি দিতে দিতে বাংলাদেশের মানুষ ক্ষান্ত হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটি গড়ে উঠেছিল, তাদের স্লোগান ছিল কি? তাদের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। তারা এই স্লোগান দিয়েছিল। জাস্টিস কি মার্কসের আদর্শে আছে? জাস্টিস কি লেনিনের আদর্শে আছে? জাস্টিস কি শেখ মুজিবুর রহমানের আদর্শে আছে? কারো আদর্শে জাস্টিস নেই। জাস্টিস আছে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে। কেননা আমার প্রিয় নবীর আদর্শ এবং চরিত্রের সার্টিফিকেট স্বয়ং মহান রব্বুল আলামিন দিয়েই কথা বলেছেন
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসূলের আদর্শের ভিতরেই রয়েছে, আল্লাহর রাসূলের জীবনের ভিতরেই রয়েছে সর্বোত্তম আদর্শ।